হ্যালো গাইস, আমি তোমাদের দেখো ক্লাস 5-এর ইংলিশের যে ফাইনাল কোশ্চেন পেপার কেমন হতে পারে তার একটা সাজেশন কোশ্চেন পেপার নিয়ে চলে এসেছি। তো আমি তোমাদের পরপর 3টে কোশ্চেন সেট শেয়ার করব। তো এই 3টে কোশ্চেন সেটের মধ্যে তোমরা কিন্তু যে কোনো একটা কোশ্চেন সেট থেকে কোশ্চেন পেয়ে যাবে এবং আমি পরপর 3টে ভিডিও আপলোড করব, তোমরা চ্যানেলটিকে ফলো করতে থাকবে। তো এই 3টে ভিডিও তোমরা যদি দেখে নাও তাহলে আশা করব তোমরা নেক্সট যে ফাইনাল এক্সাম আছে সেই এক্সামে কিন্তু তোমরা ভালো স্কোর করতে পারবে। আর যদি কোশ্চেনগুলো ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই ম্যাথস টিউটোরিয়াল বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং পাশের যে বেল ঘন্টাটি আছে সেটা বাজিয়ে রাখবে, যাতে পরবর্তী দুটো ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলো এবার আমরা কোশ্চেন আনসার দেখো। তোমাদের আমি 70 নম্বরের একটা কোশ্চেন পেপার বানিয়েছি। তো দেখো, প্রথমেই তোমাদের সেকশন এতে রিডিং কম্প্রিহেনশন থাকবে। আগেই বলি যে আমি কিন্তু তোমাদের কোনোরকম কোনো আনসিন দিইনি, আমি শুধু সিনের ওপরেই পুরো নাম্বার কোশ্চেন পেপারটা তৈরি করেছি। চলো আমরা একে একে কোশ্চেন আনসারগুলো দেখে নিই। দেখো কোশ্চেন নাম্বার 1, হোয়ার ডিড মিতা অ্যান্ড হার ক্লাসমেটস গো ফর দেয়ার হিস্ট্রি এক্সকারশন অ্যান্ড হোয়াট ডিড দে ভিজিট? আনসার, Mita and her classmates went to Bandel for their history excursion and they visited the Bandel church. ওকে, তোমরা জানো তারা ভ্রমণের জন্য ব্যান্ডেল চার্চে গিয়েছিল, ঠিক আছে, এবং সেখানে একটা ঐতিহাসিক প্লেস, সেই জন্য। পরবর্তী প্রশ্ন দেখো, হোয়াট ওয়াজ মিতাস ফার্স্ট রিয়াকশন হোয়েন দে রিচ দ্য চার্চ? অর্থাৎ যখন তারা চার্চে পৌঁছয় তখন মিতার যে রিয়াকশন সেটা কেমন ছিল? দেখো আনসার বলছে, মিতাস ফার্স্ট রিয়াকশন ওয়াজ অ্যান এক্সেপশন as she remained silent and was not filled with enthusiasm like the others. অর্থাৎ অন্যজনেরা যেরকম প্রথমবারের মতো মানে ফার্স্ট টাইম যাবে বলে তাদের মধ্যে যে একটা উৎসাহ, সেই উৎসাহটা কিন্তু কার মধ্যে, মিতার মধ্যে ছিল না। পরবর্তী প্রশ্ন দেখো, হোয়াট ডিড আ মঙ্ক টেল মিতা অ্যাবাউট দ্য ব্যান্ডেল চার্চ? আনসার দেখো, আ মঙ্ক told Mita that the Bandel church can be seen as a memorial of the Portuguese settlement in Bengal. Next, why did the Mughal Emperor Shah Jahan punish the people? So answer, the Mughal Emperor Shah Jahan punished the people because a part of the Hooghly was controlled by the Augustinian monks from Goa who built a church in Bandel in 1599. কারণ একজন ওই অগাস্টনিয়ান মঙ্ক সেই গোয়া থেকে সে কী করেছিল, একটা ব্যান্ডেল চার্চ তৈরি করেছিল 1599, এবং সে কী করেছিল, হুগলিটাকে কন্ট্রোল করে নিয়েছিল, সেই জন্য তাকে পানিশ করেছিল। কোয়েশ্চেন নাম্বার দেখো 5, what are some things that students saw when they finally entered the church? 5 আনসারটা দেখো, কোয়েশ্চেন নাম্বার 5 এর আনসারটা, when the students finally entered the church they saw the prayer hall, the mosque, the cemetery and also statue of Mother Mary. তারা কী কী দেখেছিল? চার্চ দেখেছিল, প্রেয়ার হল ছিল একটা, মাস্ক ছিল, আর একটা সিমেট্রি মানে হচ্ছে তোমার ওই কবর দেওয়া যেটাকে বলে কবর, অ্যান্ড স্ট্যাচু অফ মাদার ম্যারি। কোয়েশ্চেন নাম্বার 2, এবার কোয়েশ্চেন নাম্বার 2তে আমরা দেখো কী আছে, বলছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট। ওকে, দেখো 2-1, মিতা অ্যান্ড হার ক্লাসমেটস ওয়ার আ টিম অফ 25, তাহলে এটা কি? ট্রু, অবশ্যই। 2, the Bandel church was built by the Mughal Emperor Akbar, false. Shah Jahan. The bus started from Chandannagar, এটা স্পেলিংটা ভুল আছে, তো এটা ফলস হবে। দ্য চার্চ ওয়াজ ডিস্ট্রয়েড ডিউরিং দ্য মুঘল সিজ ইন 1632, ইয়েস এটা ট্রু, 1632 সালে এটা ডিস্ট্রয় হয়েছিল। ফাদার জন দ্য কুর্জ ওয়াজ টেকেন টু আগ্রা ফোর্ট, ইয়েস ট্রু, এটাও টি। তো তোমরা মনে রাখবে, যেহেতু ট্রুর জন্য টি লিখতে বলেছে আর ফলসের জন্য এফ, তার জন্য শুধু টি আর এফ লিখেছি, কখনোই পরীক্ষাতে পুরো ট্রু ফলস কথাটা লিখবে না, কারণ ইনস্ট্রাকশন যেমন দেওয়া থাকবে সেরকমভাবেই তোমরা উত্তর লিখবে। কোয়েশ্চেন নাম্বার 3তে চলে যাব, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। দেখো 2 মার্কস করে আছে। কী বলছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তাহলে দ্য পর্তুগিজ বিগ্যান টু ইউজ ব্যান্ডেল অ্যাজ এ ড্যাশ, তাহলে এখানে পোর্ট হবে। আমি উত্তর সমেত করে দিয়েছি একবারে তোমাদের সুবিধার জন্য। দ্য কারেন্ট বিল্ডিং ওয়াজ ড্যাশ, দেখো মডিফাইড আছে এখানে, অ্যান্ড ড্যাশ অ্যাট ডিফারেন্ট টাইমস, এখানে রিকনস্ট্রাক্টেড। দেখো 3 নম্বর, দ্য ব্যান্ডেল চার্চ ইজ এ ড্যাশ প্লেস, কি? হিস্টোরিক্যাল প্লেস। 4 নম্বর কোয়েশ্চেন, দ্য বাস ওয়াজ ড্যাশ হোয়েন দে রিচড দেয়ার ডেস্টিনেশন, তাহলে ওখানে কী হবে? ইলেটেড। 5 নম্বর, দ্য হিউজ ক্লক হ্যাড 4 ফেসেস, তাহলে ওই ঘড়িটার 4টে দিক ছিল। এবার দেখো আমরা সেকশন বিতে ভোক্যাবুলারি অ্যান্ড গ্রামার পার্টে যাব। দেখো কোয়েশ্চেন নাম্বার 4, ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট উইথ সিমিলার মিনিংস। এই ধরনের ওয়ার্ড, সিমিলার মিনিংয়ের ওয়ার্ড খুঁজে লিখতে হবে। এগার, দেখো এগার শব্দটা কী আছে? কিন। টেক্সট থেকে তোমরা পেয়ে যাবে। সামথিং দ্যাট ইজ ইরেক্টেড ইন মেমোরি অফ এ পার্সন অর অ্যান ইভেন্ট, এটাকে কী বলা হয়? অর্থাৎ কোনো একটা বিষয়ের স্মৃতি স্থাপন করা, সেটাই হচ্ছে মেমোরিয়াল। পিপল কামিং ডাউন টু লিভ অ্যাট এ সার্টেন প্লেস, কেউ কোনো এক জায়গায় থাকতে চাইছে, তাহলে কি? সেটেলমেন্ট, যেটা টেক্সটটা আছে। আ মিলিটারি অ্যাকশন টু সারাউন্ড আ টাউন অ্যান্ড কাট অফ ইটস সাপ্লাইজ, যেটা বলছে সিজ।
ভেরি ক্রুয়েল অর ভায়োলেন্ট মানে ভয়ানক, যেটা এটা ইংলিশে বলছে ফেরোসিয়াস। কোয়েশ্চেন নাম্বার 5 দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য গিভেন ভার্বস। অর্থাৎ সঠিক ভাবটা এখানে লিখতে হবে। তো দেখো, লাস্ট সানডে রেবা ড্যাশ দ্য জু, তাহলে ভিজিটেড দ্য জু। কেন ভিজিটেড হলো পাস্ট ফর্ম? কারণ লাস্ট সানডে বলেছে, কারণ এটা হয়ে গেছে অলরেডি, পাস্ট টেন্স। দেখো 2 নাম্বার দেখো, দে ড্যাশ কফি এভরিডে, দে ড্রিঙ্ক কফি এভরিডে, যেহেতু দে প্লুরাল ফর্ম তার জন্য ড্রিঙ্ক হলো, এস যোগ করিনি। দ্য ফার্মার্স গ্রিউ ক্রপস ইন দ্য ফিল্ড, দেখো শূন্যস্থানে গ্রিউ হয়েছে, কারণ কি দ্য ফার্মার্স গ্রিউ ক্রপস ইন দ্য ফিল্ড, মাঠে কী করে তোমার শস্য চাষ করে। সুবীর স্যাং এ পেট্রিয়ট সং ইয়েস্টারডে, তাহলে সুবীর কী করেছিল, ইয়েস্টারডে আছে, সেই জন্য এখানে স্যাং পাস্ট ফর্ম। উই কোড স্কুল এভরিডে বাই বাস, তাহলে এটা এভরিডে প্রতিদিনের ঘটনা হলে সেটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স গো করেছি। দেখো 6 নম্বরে রাইট দ্য অপোজিট অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। অপোজিট শব্দ দেখো, এক্সাইটেড কাম, এক্সাইটেড উত্তেজিত, কাম মানে শান্ত, রাইট রং, ক্লিয়ার আনক্লিয়ার, হ্যাপি স্যাড, ফাইনালি ইনিশিয়ালি। কোশ্চেন নাম্বার 7-এ চলে যাবো। দেখো আইডেন্টিফাই দ্য টাইপ অফ সেন্টেন্স, কোনটা কী ধরনের সেন্টেন্স সেটা আইডেন্টিফাই করতে হবে। তো এই ধরনের কোশ্চেন তোমাদের দিয়ে থাকে অনেক সময়, তো ভালো করে এগুলো দেখবে। ও রিয়েলি, দ্যাটস গ্রেট, তো এটা সাইন দেখেই বুঝতে পারছো, এই ধরনের সাইন যখনই থাকে তখনই সেটা হয়ে যায় তোমার এক্সক্লেমেটরি সেন্টেন্স, এক্সক্লেমেটরি সাইন বলে ওটা, লাস্টে যে সাইনটা দেখতে পাচ্ছ। 2 নম্বর, হোয়াই হ্যাভ উই চুজেন ব্যান্ডেল চার্চ দেন ম্যাডাম, এটা বুঝতে পারছো, লাস্টে কোশ্চেন মার্ক আছে, মানে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। কোশ্চেন, প্লিজ টেল মি হোয়াট দিস প্লেস ইজ লাইক, তো এটা ইম্পারেটিভ সেন্টেন্স, প্লিজ বলছে, রিকোয়েস্ট করছে, ইম্পারেটিভ সেন্টেন্স। আদেশ, অনুরোধ, উপদেশ এরকম হলে ইম্পারেটিভ হয়। দ্য কারেন্ট বিল্ডিং ওয়াজ মডিফাইড ইন দ্য ইয়ার 1632, তাহলে এটা একটা স্টেটমেন্ট। দেখবে কোনো জিনিস যখন তুমি বর্ণনা করছো, কোনো একটা জিনিসকে তুমি বলছো, সেটা সাধারণত স্টেটমেন্ট হয়ে থাকে, তো এটা একটা স্টেটমেন্ট, কারণ তুমি একটা ঘটনাকে বলছো যে দ্য কারেন্ট বিল্ডিং ওয়াজ মডিফাইড ইন দ্য ইয়ার 1632। 5 নম্বর কোশ্চেনে দেখো, কিপ অ্যাওয়ে ফ্রম দ্য ফেরোসিয়াস অ্যানিমেলস, তো কেউ একজন তোমাকে উপদেশ দিচ্ছে যে ভয়ানক প্রাণী থেকে দূরে থাকো, কিপ অ্যাওয়ে ফ্রম দ্য ফেরোসিয়াস অ্যানিমেলস, সেই জন্য এটা ইম্পারেটিভ সেন্টেন্স। সেকশন সিতে আমরা রাইটিং স্কিলে কী দেখব, রাইটিং স্কিলে দেখো যে সেকশন 8-এ কী বলছে, রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট হোয়াট মিতা অ্যান্ড হার ফ্রেন্ডস স অ্যাট দ্য ব্যান্ডেল চার্চ ইউজিং দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য হেল্প বক্স, ইউজ, হ্যাপি, এক্সাইটেড, ফেরোসিয়াস, এই 5টা ওয়ার্ড ইউজ করে তোমাকে কী করতে হবে, 5 সেন্টেন্সেস তোমাকে লিখতে হবে, যে মিতা এবং তার বন্ধুরা কী দেখেছিল। দেখো আনসার আমি করে দিয়েছি, তোমরা এগুলো দেখে দেখে খাতায় টুকে নেবে। দেখো আনসার কি, 1, দ্য স্টুডেন্টস ফেল্ট হ্যাপি অ্যান্ড এক্সাইটেড অ্যাবাউট দ্য হোল ট্রিপ, দেখো প্রথমেই হ্যাপি দিয়ে একটা ওয়ার্ড ছিল। 2, দে স আ হিউজ ক্লক উইথ 4 ফেসেস ইনসাইড দ্য চার্চ, দেখো হিউজ দিয়েছিল এটা। দ্য টিচার টোল্ড দেম অ্যাবাউট দ্য টাইম হোয়েন দে ওয়ার টেকেন বিফোর দ্য ফেরোসিয়াস এলিফেন্টস অ্যাজ পানিশমেন্ট। ওকে, সো ফেরোসিয়াস দিয়ে হয়ে গেল। দে অলসো স দ্য প্রেয়ার হল অ্যান্ড দ্য স্ট্যাচু অফ মাদার মেরি, দেখো এখানে এরপর দেখো 4 নম্বর, দে অলসো স দ্য প্রেয়ার হল অ্যান্ড দ্য স্ট্যাচু অফ মাদার মেরি। 5 নম্বর, দিস ট্রিপ ওয়াজ দ্য মোস্ট রিওয়ার্ডিং ফর অল অফ দেম। কোশ্চেন নাম্বার 9-এ কী বলছে দেখো, সাপোজ ইউ ওয়েন্ট টু জু, ধরো তুমি চিড়িয়াখানায় গেছো উইথ ইউর প্যারেন্টস, বাবা মায়ের সাথে, অ্যান্ড শো মেনি ইন্টারেস্টিং থিংস, সেখানে অনেক কিছু দেখলে। তো রাইট 5 সেন্টেন্সেস টু ডিসক্রাইব ইউর এক্সপিরিয়েন্স, তো সেই তোমার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তুমি 5 সেন্টেন্সেস লিখতে হবে তোমাকে। দেখো উত্তর আমি করে দিয়েছি। লাস্ট সানডে আই ওয়েন্ট টু দ্য আলিপুর জু উইথ মাই প্যারেন্টস টু উই শ ম্যাজেস্টিক অ্যানিমালস লাইক দ্য লায়ন, টাইগার অ্যান্ড কালারফুল বার্ডস। It was fun watching the playful monkeys swinging from the trees and eating bananas. 4 number দেখো, my parents bought me an ice cream which made my day even sweeter. I had a wonderful and memorable day exploring the wildlife with my family. তো এটাই ছিল একটা তোমাদের দেখো পুরো 70 নম্বরের একটা কোশ্চেন, যেটা আমি বানিয়েছিলাম দ্য ব্যান্ডেল চার্চ থেকে। আর আমার মনে হয়েছে যে এই ব্যান্ডেল চার্চ খুব একটা গুরুত্বপূর্ণ, বিল্ডিংস টু রিমেম্বার, এই চ্যাপ্টারটা খুবই একটা গুরুত্বপূর্ণ তোমাদের ফাইনাল এক্সামে আসার জন্য। তো তোমরা যদি এই কোশ্চেন আনসার এবং এই গ্রামার এবং ভোকাবুলারি করে থাকো, আশা করি যদি পরীক্ষায় পড়ে তাহলে এখান থেকে অনেক কিছু কমন পেয়ে যাবে তোমরা। তো এই সাজেশন কোশ্চেন পেপারটা তোমরা ভালো করে নেবে। আর পরবর্তী আপডেট পাওয়ার জন্য এবং পরবর্তী যে ভিডিওগুলো দেবো আরও 2টো চ্যাপ্টার থেকে, সেই ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ, দেখা হবে পরের ভিডিওতে।